তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার মুখেও এবার মোদী বন্দনা। একটানা প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী হিসেবে 12 বছর পূর্ণ করায় আন্তরিক অভিনন্দন। আপনার সুস্থ সমৃদ্ধি এবং দীর্ঘ জীবন কামনা করি। সোশ্যাল মিডিয়া পোস্ট শত্রুঘ্ন সিনহার। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার মুখেও এবার মোদী বন্দনা। একটানা প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে 12 বছর পূর্ণ করায় আন্তরিক অভিনন্দন। আপনার সুস্থ সমৃদ্ধি এবং দীর্ঘ জীবন কামনা করি। পোস্টে উল্লেখ শত্রুঘ্ন সিনহার। দফতর বন্টনের পরই নতুন মন্ত্রীরা কাজ শুরু করেছেন। আর এবার তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলছেন, মুখ্যমন্ত্রীর আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছি। তোলামূল মন্ত্রীর চেয়ারে বসার প্রশ্নই নেই। নাম না করে ইন্দ্রনীল সেনকে কটাক্ষ করলেন পূর্ণিমা চক্রবর্তী। আপনার থেকে জানতে চাইব যে কি কি পরিকল্পনা রয়েছে আপনার। প্রথমে তথ্য সংস্কৃতির বিষয়ে জানতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে আজকে আমি তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে আমি কাজ করার সৌভাগ্য পেলাম। আপনি গতকাল ইন্দ্রনীল সেনের ছেড়ে যাওয়া চেয়ারটায় বসতে চাননি, এবং এর আগে আমরা দেখেছি যে বহু অভিযোগ উঠেছে যে গান মেলায় কে শিল্পী পাবেন কে পাবেন না, এরকম ভাগ হয়েছে। এরকম এই বিষয়গুলো নিয়ে কি ভাবনা ছিল? এতদিন ধরে লবিংবাজি বা যারা বিজেপি সমর্থক ছিলেন, বিজেপি বা মন দিয়ে করতেন, মোদিজিকে সমর্থন করতেন, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে একধার করা হয়েছিল। তাদের ট্যালেন্ট, তাদের যা ছিল ইগনোর করে তাদের বিচারধারাকে এরা গুরুত্ব দিল। আগামী দিনে এটা কিন্তু হবে না। কোনো দুর্নীতির অভিযোগ পেয়েছেন এই ডিপার্টমেন্টে? মানে টাকা নিয়ে কাউকে কাজ পাইয়ে দেওয়া বা এই ধরনের, বা কাজ পেলে তাকে একটা কাটমানি দিতে হয়? প্রথম দিনই তো আমি গেলাম, আমি এই চেয়ারে বসবো না। চোরের সরকারের নেতা মন্ত্রী তোলামূল মন্ত্রী চেয়ারে আমি বসবো না, চেয়ার সরাও।